শুনতে কষ্টদায়ক হলেও আমাদের অনেক বাংলাদেশী আছে যারা সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অনেকটাই হিংস্র আচরণ করে। হিংস্রতা এতটাই জঘন্য হয় কিছু মানুষের যে তারা খুন খারাপি পর্যন্ত করে থাকে। প্রিয় দর্শক, আপন ভাইয়ের হাতে খুন হলো আল কাসিমের, তাও বাংলাদেশি। অবশ্যই ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে এটা প্রথমবার নয়, গত বছরও আপনারা একটা ঘটনা দেখেছিলেন, বউয়ের কথা শুনে আপন ভাইকে খুন করেছিল আরেক ভাই। গত ৩ মাস আগের কথা, রিয়াদ আজিজিয়া সবজি মার্কেটে এক বাংলাদেশি আরেক বাংলাদেশিকে পিটিয়ে মেরেছে। এতে সাজা এখন কি হতে পারে জানেন? গলা কাটা। আসসালামু আলাইকুম, জেসিসি নিউজ 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। এ বিষয়ে একটু পরে আলোচনা করব। আগে আপনাদেরকে আরেকটা ঘটনা বলি। আবার অনেকেই কিন্তু টিকটকে একটা ভিডিও দেখেছিলেন, ইন্ডিয়ার কেরালার মানুষ টাকা তুলতেছিল। একজন হাউস ড্রাইভারের ঘটনা নিয়ে এই ঘটনাটি। এই লোকটা একজন হাউস ড্রাইভার। 2006 সালে খুনের অপরাধে দাম্মাম পুলিশ তাকে আটক করেছিল এবং 2024 সালে রক্তপণ দিয়ে সে মুক্তি পেয়েছে। সে একজন হাউস ড্রাইভার। সে তার কপিলের ছেলেকে নিয়ে রাস্তায় বেরিয়েছিল। রেড সিগন্যালে দাঁড়ানো নিয়ে ছোট ছেলের সাথে ঝগড়া হয়ে লেগেছিল। তর্কাতর্কির মধ্যে ওই ছেলের বুকে একটা টিউব লাগানো ছিল শ্বাস প্রশ্বাসের জন্য। শ্বাসকষ্ট ছিল ওই ছেলেটার বুকের মধ্যে আঘাত লেগেছিল এবং অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছিল ছেলেটার। তাকে আটক করেছিল খুনের বদলা খুন। আমরা সকলেই জানি এটা সৌদি আরবের নিয়ম। সৌদি আরবের কেউ কাউকে যদি হত্যা করে তাহলে হত্যার বদলা হত্যাই হয়, অর্থাৎ গলা কাটা যায়। রায় হয়েছিল গলা কাটা। সে সময় আর টাকার বিষয়টা বেশ কয়েকবার উঠেছিল, কিন্তু সৌদির পরিবার টাকা নিতে রাজি ছিল না। পরবর্তীতে তারা টাকা নিতে রাজি হয়েছিল 17 মিলিয়ন রিয়াল, ইন্ডিয়ান রুপিতে প্রায় 34 কোটি টাকা। এত টাকা একজন হাউস ড্রাইভারের পরিবারের পক্ষে দেওয়া মোটেও সম্ভব নয়। পুরো কেরালা মানুষ ওই লোকটার পাশে দাঁড়িয়েছিল 2024 সালে। এখন ঘটনাটি ভাইরাল হয়। 34 কোটি টাকা 4 দিনের মধ্যে তারা সংগ্রহ করে এবং সেটা দিয়ে কেরালিয়ান সেই ড্রাইভারকে তারা রিলিজ করিয়ে নিয়েছে। এখানে তারা ইন্ডিয়ানরা একজন আরেকজনের বিপদে আরেকজনের পাশে দাঁড়িয়েছে। কিন্তু আমরা তো উল্টো, বিপদ থেকে উদ্ধার করা থেকে বিরত থেকে কিভাবে বিপদে ফেলানো যায় সেটাই চিন্তা করি। আপন ভাইকে ভাই মেরে ফেলেছে, সবজি মার্কেটে ছোটখাটো কথা কাটাকাটির জন্য মেরে ফেলেছে। এই ঘটনা আল কাসিম শহরে গত 6 তারিখে ছোট ভাই আলমকে বড় ভাই ধানমিয়া ঘুমের মধ্যে ছুরি দিয়ে আহত করে। পরে 9 তারিখে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনা বড় ভাই পলাতক আছে। তাদের দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ উপজেলার মিশাইর গ্রামে। এর আগে আরো 3 বছর আগের কথা, পিটাতে পিটাতে মেরে ফেলেছে, সেই ভিডিওটিও ভাইরাল হয়েছিল। তো এই যে হিংস্রতা, এটা বন্ধ করতে হবে। আপনাদের রাগ কন্ট্রোল করতে হবে। এই দেশটা আমাদের নয়। এখানে অপরাধ করে কিন্তু রেহাই খুব বেশি লোক পায় নাই। সবাই কিন্তু কোনো না কোনো ভাবে ফেসে গেছে। আপনাদেরকে আরেকটা ঘটনা বলি, হয়তো অনেকের কাছে গল্প মনে হতে পারে, তবে সত্য। আপনাদের খেয়াল আছে কিনা, 2008 থেকে 2015 সাল পর্যন্ত বাংলাদেশে ভিসা বন্ধ ছিল। কেন জানেন? বিন লাদেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একটা ওয়ার হাউসে কয়েকজন বাংলাদেশি ডাকাতি করতে গিয়ে একটা সিরিয়ান নাগরিককে মেরে ফেলেছিল। সেই অপরাধের জন্য ওই 11-12 জন বাংলাদেশির গলা কাটা হয়েছিল 2012 কি 13 সালে। বহু কূটনৈতিক চালচলন, অনেক কিছু করার পরও তাদেরকে রেহাই করতে পারেনি। এরপরে কিং আবদুল্লাহ বাংলাদেশি ভিসা বন্ধ করে দিয়েছিল। অপরাধটা এতটাই উচ্চ লেভেলে চলে গিয়েছিল যে সংখ্যা গণনা করার মতো ছিল না। পরে গিয়ে 2015 সালে ভিসা ধীরে ধীরে চালু হয়েছে। এখন কি অপরাধ থেমে আছে? অবশ্যই থেমে নেই, আরো বাড়তেছে। তাই সময় থাকতে পরামর্শ এখনই সবাই কন্ট্রোল করার সময়। মনে করি আপনাদের রাগ গুসা আপনাদেরকে ধ্বংস করে দেবে। রাগ গুসা কন্ট্রোল করুন, নিজে ভালো থাকেন, পরিবারকে ভালো রাখুন।